কাপ্তাই লেকের শান্ত স্থির জলরাশির দিকে তাকালে কি দেখেন? এক অপার প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? কিন্তু যদি বলি এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট বিপর্যয়। এই জলের গভীরে চাপা পড়ে আছে প্রায় 1036 বর্গ কিলোমিটারের এক জনপদ, চাকমা রাজার শতাব্দী প্রাচীন রাজপ্রাসাদ, আর 1 লক্ষ মানুষের ঘরছাড়া হওয়ার এক মর্মস্পর্শী কান্না। পর্যটকদের কাছে যা আজ হ্যাঙ্গিং ব্রিজ আর লেক ভিউয়ের আকর্ষণ, স্থানীয়দের কাছে তা চোখের জলের হ্রদ নামে পরিচিত। আজকে আমরা সেই রহস্যের গভীরে যাব। কাপ্তাই বাঁধ কি শুধুই উন্নয়নের প্রতীক, নাকি এক ভূরাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, এক জনগোষ্ঠীর নীরব সমাধিক্ষেত্র? সময়টা 1950-এর দশক। তৎকালীন পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর ওপর একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে। কাগজে কলমে এর উদ্দেশ্য ছিল দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো। কিন্তু এই আপাত উন্নয়নের গল্পের পেছনে ছিল এক ভিন্ন সত্য। এটি ছিল কোল্ড ওয়ারের সময়, যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছিল। পাকিস্তান ছিল আমেরিকার এক গুরুত্বপূর্ণ সামরিক মিত্র, আর কাপ্তাই বাঁধ প্রকল্পটি ছিল সেই মিত্রতারই অংশ, আমেরিকান অর্থ ও প্রযুক্তি, যার বিনিময়ে পাওয়া যাবে রাজনৈতিক আনুগত্য। USAID এর অর্থায়নে আমেরিকান কোম্পানি উটাহ ইন্টারন্যাশনাল এই বাঁধ নির্মাণ শুরু করে। কিন্তু এই বিশাল পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের আদিবাসী যুম্ম জনগোষ্ঠীর মতামত নেবার কোনো প্রয়োজনই মনে করা হয়নি। 1962 সালে যখন বাঁধের 16টি স্লুইস গেট বন্ধ করে দেওয়া হলো, তখন কর্ণফুলী নদীর জল ধীরে ধীরে গ্রাস করতে শুরু করলো হাজার হাজার একর ভূমি। রাতারাতি তলিয়ে গেল পার্বত্য চট্টগ্রামের 40% উর্বর চাষের জমি, প্রায় 54,000 একর, যা ছিল যুম্ম অর্থনীতির মেরুদণ্ড। গৃহহীন হলো প্রায় 1 লক্ষ মানুষ, যাদের 70%ই ছিল চাকমা সম্প্রদায়। চাকমা ভাষায় এই মহাবিপর্যয়ের নাম বড়া পরাং বা দ্য গ্রেট এক্সোডাস। সরকার বাস্তুচ্যুতদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পরিণত হয়েছিল এক নিষ্ঠুর প্রহসনে। যেটুকু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তা ছিল একেবারেই নগণ্য। অনেক পরিবারকে এমন জায়গায় পুনর্বাসিত করা হয়েছিল যা কিছুদিন পরেই লেকের জলে আবার তলিয়ে যায়। তাদের ঠেলে দেয় দ্বিতীয়বারের মতো বাস্তুচ্যুতির দিকে। বেঁচে থাকার আর কোনো উপায় না দেখে প্রায় 40,000 চাকমা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে এবং 20,000 মানুষ মিয়ানমারে আশ্রয় নিতে বাধ্য হন। এই বড়া পরাঙের যন্ত্রণা কতটা গভীর তা ফুটে উঠেছে সামারি চাকমার লেখা কাপ্তাই বাঁধ বড়া পরাং ডুবুরিদের আত্মকথন বইটিতে, যেখানে বেঁচে ফেরা মানুষরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন। প্রিয়বালা চাকমা নামের একজন স্মরণ করেন, ছোটবেলায় বড়দের মুখে ফিসফিস করে বাঁধের কথা শুনতেন আর ভাবতেন এত জল কোথা থেকে আসবে যা আমাদের পুরো বাড়ি ডুবিয়ে দেবে। সেই গুজব যখন সত্যি হলো, তাদের চেনা পৃথিবীটা পরিণত হলো এক স্মৃতিতে, যেখানে ফেরা যায় শুধু ডুবুরি হয়ে। পরিবারগুলো ভেঙে গেল, ভাই বোনেরা বড় হলো ভিন্ন ভিন্ন দেশের নাগরিক হিসাবে, যাদের মাতৃভূমি এখন জলের তলায়। এই জলে শুধু সাধারণ মানুষের ঘরবাড়ি ডোবেনি, ডুবে গিয়েছিল একটি গোটা রাজ্যের ইতিহাস। ডুবে গিয়েছিল চাকমা জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র, ঐতিহাসিক চাকমা রাজবাড়ি। রানী কালিন্দীর অমূল্য হাতির দাঁতের সিংহাসন সহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন চিরতরে হারিয়ে যায়। আজও যখন খরার সময় কাপ্তাই লেকের জলস্তর নেমে যায়, তখন সেই শতাব্দী প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ ভূতের মতো ভেসে ওঠে, যেন এক ডুবে যাওয়া সভ্যতা তার অস্তিত্বের জানান দেয়। কাপ্তাই বাঁধের লাভ ক্ষতির হিসেবটি ছিল মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ এবং একপেশিয়ে। যে বাঁধটি আজ বাংলাদেশের মোট বিদ্যুতের মাত্র 5% যোগান দেয়, তার জন্য যে মানবিক ও পরিবেশগত মূল্য দিতে হয়েছে তা অপরিমেয়। এই বাঁধের কারণে সৃষ্ট ভূমি সংকট ও রাজনৈতিক বঞ্চনায় জন্ম দিয়েছিল 22 বছর ধরে চলা এক রক্তাক্ষী সশস্ত্র সংঘাতের। এর পরিবেশগত প্রভাব ভয়াবহ। এই অঞ্চলের জঙ্গল থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর লেকের জলে মিশেছে সীসা এবং ক্রোমিয়ামের মতো বিষাক্ত ভারী ধাতু, যা নীরব ঘাতক হিসেবে কাজ করছে। আর যে হাজার হাজার মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন, 60 বছর পেরিয়ে গেলেও অরুণাচল প্রদেশে বসবাসকারী তাদের বংশধররা আজও রাষ্ট্রহীন, নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত। কাপ্তাই বাঁধের ট্র্যাজেডি তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এমন একটি উন্নয়ন মডেলের উদাহরণ যা মানুষের অধিকারকে উপেক্ষা করে এবং যার ক্ষত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে বেড়াতে হয়। আপনারা কি মনে করেন, উন্নয়নের নামে এমন বিনাশ কি মেনে নেওয়া যায়? কাপ্তাইয়ের সৌন্দর্য উপভোগ করার সময় এর জলের নিচে লুকিয়ে থাকা কান্না আর দীর্ঘশ্বাসের কথা কি আমাদের মনে রাখা উচিত নয়? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আর এমন অজানা রহস্যের গভীরে যেতে চাইলে মিস্ট্রি সলিউশনসকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের রহস্যে।